সপ্তাহ গড়ানোর সাথে সাথেই আপনার আওয়ামী লীগ নিষিদ্ধ করার ইস্যুতে এনসিপি এবং ইসলামী ছাত্র শিবির তাদের মধ্যে একটা বিরোধ তৈরি হয়েছে, কে ক্রেডিট নিবে। মোটামুটি জমায়েতটা তো মূলত ছাত্র শিবির এবং জামাতে ইসলামী তাদের ছিল, সুতরাং ক্রেডিট তারা নিবে, এটাই স্বাভাবিক। কিন্তু এনসিপি যেহেতু জিনিসটা অর্গানাইজ করেছে এবং এই গভর্নমেন্টের সাথে তাদের একটা বিশাল যোগাযোগ, সেক্ষেত্রে তারাও আবার ক্রেডিট কেন ছাড়তে চাইবে? এই যখন অবস্থা, তখন ঢাকা ইউনিভার্সিটির উপাচার্য মুখে বলে না ছাত্রদল বা বিএনপি, কিন্তু বুঝিয়ে দিচ্ছে যে জামাত ইসলামী সমর্থিত উপাচার্য কিনা ডাক্তার ফয়েজ আহমেদ খান। তো সেই জামাত সমর্থকই যদি ধরে নেওয়া হয়, তাহলে তাকে সরানোর জন্য এখন ছাত্রদল এবং ইসলামী ছাত্র শিবির তারা মোটামুটি মুখোমুখি। আমরা এর আগে একটা কন্টেন্ট আপনাদের সঙ্গে আলোচনা করেছি এর আগের দিন। এবং এখন ইন্টারেস্টিংলি বিএনপিরও যে এখানে একটা সায় আছে যে ঢাকা ইউনিভার্সিটির উপাচার্য কিছু একটা সামথিং রং, সেইটা বুঝিয়ে দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। এবং এতে করে বোঝা যায় যে জাতীয় রাজনীতিতে বেশ মেরুকরণ হচ্ছে। দেখেন, এই খানিক দিন আগেও, খুব বেশি তো দূরের কথা না, জামাতে ইসলামী বা বিএনপি কাউকে চুজ করছে, কাউকে পছন্দ করছে, এই নিয়ে বিরোধ বাঁধবে, এইটা নিজেদের মধ্যে বিরোধ বাঁধবে, এটা ঠিক অত একটা আসলে গণনায় ছিল না যে এরকম হবে। ছিল আওয়ামী লীগ কাকে পছন্দ করলো, তার বিরোধিতা করতে হবে বিএনপি এবং জামাত ইসলামীকে একসাথে, বা বিএনপি এবং জামাত ইসলামী কাকে পছন্দ করে তার বিরোধিতা করতে হবে আওয়ামী লীগকে বা তার সাথে যারা জোটে আছে তাদেরকে। এই জায়গায় এসে একটা বড় উদাহরণ আছে এই ক্ষেত্রে। এই জাতির জন্য সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে যে ওই 4 দলীয় জোট সরকারের সময় যখন তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়াটাকে সংশোধন করার উদ্যোগ নেওয়া হলো এবং কেম হাসানকে, তাকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা করার জন্য নিয়ম কারণে বলতে ফেলা হলো। ওই কেম হাসানের সেই ক্ষেত্রে আওয়ামী লীগ একটা পক্ষ নিল আর তার বিপক্ষে অবস্থান নিল জামাত ইসলামী এবং বিএনপি। তো এখন এসে ঢাকা ইউনিভার্সিটির ভিসির ক্ষেত্রে ঢাকা ইউনিভার্সিটির উপাচার্য বা ফয়েজ আহমেদ খান, তার ক্ষেত্রে মোটামুটি প্রেস কনফারেন্স করে রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন যে তিনি একটা ভিন্ন মতাদর্শের লোক। ভিন্ন মতাদর্শের লোক বলতে কি, আওয়ামী লীগের লোক তো আর ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার সেখানে বসায় নেই। কাকে বসিয়েছে? জামাত ইসলামের মানুষকে বসিয়েছে। এবং ফ্রম দ্য ভেরি বিগিনিং ঢাকা ইউনিভার্সিটিতে সাধারণত ইসলামী ছাত্র শিবিরকে কোনো মিটিংয়ে ডাকা হতো না, কিন্তু ফয়েজ আহমেদ খানের সময় এসে ছাত্র শিবিরকে সব মিটিংয়ে ডাকা হচ্ছে। এই কারণে ছাত্রদল, বিএনপির প্রধান উইং, তারা সেই সব মিটিং বয়কট করেছে, এরকম ঘটনাও ঘটেছে। তো ওভারঅল রাজনীতিতে এখন দেখেন, জামাতে ইসলামের সঙ্গে বিএনপির একটা মাঠ পর্যায়ে এবং জাতীয় পর্যায়ে একটা মনস্তাত্ত্বিক বিরোধ দেখা দিয়েছে। মৌলিক জায়গায় তারা এখনো ঠিকঠাক থাকলেও বড় বড় বেশ কিছু ইস্যুতে দ্বিমত আছে। নির্বাচন কেমন হবে না হবে, কবে হবে, এইসব জায়গায় ইস্যু আছে। সংস্কারের বিভিন্ন ক্ষেত্রে ইস্যু আছে। নির্বাচন সামনে কেমনে হবে সেই সব নিয়ে তাদের মধ্যে প্রচন্ড মতবিরোধ রয়েছে। আবার বিএনপি জামাতের মধ্যে বহু তর্ক বিতর্ক হয়েছে, বাকযুদ্ধ হয়েছে, ফর্মাল বাকযুদ্ধ হয়েছে বলা যায়। দুই দলই বিবৃতি দিয়ে একে অন্যের জন্য বিপক্ষে কথা বলেছে। এখন তাদের ছাত্র উইং যেটা, এই দুইটাও মুখোমুখি অবস্থান রয়েছে। ইস্যু কি? বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফয়েজ আহমেদ খানকে নিয়ে। দেখা যাক কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে, কথা হবে সত্য, করুণা এবং সহনশীলতার সাথে। আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।